গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। এই ক্লিপগুলো দেখে বুঝতে পেরে গেছো যে দিনটি কোন দিনে ভিডিও হতে চলছে। তার জন্য আমি ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। আমাদের বের হওয়ার কথা ছিল 10টা থেকে, কিন্তু সকালবেলা এত বেশি কুয়াশা ছিল আর এত বেশি ঠান্ডা ছিল, আমাদের পৌঁছতে প্রায় 11টা বেজে গেছে। এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই চেনো, কিন্তু আমার ফার্স্ট টাইম। আমি জানতাম না যে ধামালপোলের শিব মন্দিরের ভেতর সাইডে কোনো জায়গা আছে। শুনেছি জায়গাটা অনেকটাই সুন্দর ছিল। এই যে নিচু জায়গাটা দেখছো যেখানে বালি বালি আছে, সেখানে পুরোটাই জল ছিল, কিন্তু এসে দেখি কিছুই নেই, চারদিকে শুধু বালি আর বালি। আমি যেখানে ডান্স শিখি সেখান থেকে আমরা এসেছিলাম পিকনিকে, আর এই জায়গাটা হচ্ছে শিব মন্দির থেকে প্রায় 20 থেকে 30 মিনিট ভেতরে, আর রাস্তা অনেক বাজে। আমাদের সাথে দুটো টোটো এসেছিল আর আমি এসেছিলাম স্কুটি। আমাদের সেখানে পৌঁছতে প্রায় 12টা বেজে গেছে। সকালবেলা কারোরই সেরকম কিছু খেয়ে যাওয়া হয়নি। সেখানে গিয়ে আন্টি ফার্স্টে কফি বসিয়ে দিল, আর এদিকে ম্যাম বাঁধাকপি কাটা স্টার্ট করে দিয়েছে পকোড়ার জন্য। পকোড়া ছিল আমাদের টিফিনে, আর এটা হচ্ছে আমাদের স্যার। সত্যি বলতে আমরা যে এখানে ডিম ছুলছি সেটাও আমাদের করতে দেওয়া হচ্ছিল না। ম্যাম শুধু বলছিল যে না, তোরা কেউ কিছু করবি না, তোরা মজা করতে এসছিস, তোরা মজা কর, তোরা ফটো তোল, তোরা ডান্স কর। আর এখানে বোনেরা বসে সবাই মিলে কার্ড খেলছিল। তারপর স্যার আমাদের দিয়ে দিল টিফিন। টিফিনে ছিল কফি, কলা, ডিম, ব্রেড। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ব্যাডমিন্টন খেলতে। সেখানে এত বেশি হাওয়া আসছিল যে ব্যাডমিন্টন আর খেলা হচ্ছিল না। শুধু এই পাশ থেকে একজন মারে, কেউ আর মারতে পারে না উল্টা সাইড থেকে। আর কার কার সাথে এমন হয় আমি জানি না, কিন্তু আমি যেখানেই যাই না কেন আমার ঠান্ডা অনেক বেশি। তার জন্য আমি এত বেশি জামা কাপড় পরিনি, যে বাইরে যাওয়ার পর ভীষণ গরম। আমাদের ম্যাম নিজে থেকে শুধু একটা কাজের জন্য পাঠিয়েছিল, সেটা হচ্ছে জল আনার কাজে। সেখানে দূর দূর অব্দি কোনো রকম জল পাওয়া যাচ্ছিল না। আমরা সবাই মিলে গিয়েছিলাম জলের খোঁজে। যেখানেও একটু জল দেখছিলাম, সেই জলটা এত নোংরা যে সেটা খাওয়ার মতো ছিল না, আর না বাসন ধোয়ার মতো। সেখানে অনেক লেবাররা কাজ করছিল। সেখান থেকে এক আন্টি আমাদের বলেছিল এই জলের খোঁজ। এসে দেখে পকোড়া ভাজতে স্টার্ট করে দিয়েছে। যিনি পকোড়া ভাজছেন সেটা হচ্ছে আমাদের ম্যাম। তারপর ম্যাম আমাদের উঠিয়ে দিল পকোড়া। তারপর ভীষণ বলার পর আমরা নিজে থেকেই রসুন, পেঁয়াজ, আদা এগুলো নিয়ে বসেছিলাম যে একটু হেল্প হয়ে যাবে। আর সবাই মিলে করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোও লাগে। আমাদের স্যার ভীষণ ভালো গান করেন, আমাদের সবার রিকোয়েস্টে গান করছে। परियों की रानी या हो मेरी प्रेम कहानी।